নমস্কার। বৈচিত্র্য কথায় সকল শ্রোতাবন্ধুকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আজকের গল্প অশোক সুন্দরী। শিব এবং পার্বতী একবার নন্দনবনে ঘুরে বেড়াচ্ছিল। শিব পার্বতীকে একটি গাছ দেখিয়ে বলল, এই গাছের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এর নাম কল্পবৃক্ষ। পার্বতী কল্পবৃক্ষের কাছে গিয়ে বলল, আমি একটি কন্যা চাই। পরক্ষণেই পার্বতীর হাতে সুন্দর এক শিশুকন্যা দেখা গেল। ওরা মেয়েটির নাম রাখল অশোক সুন্দরী। অশোক সুন্দরীকে দেখে হণ্ডাসুর নামক এক রাক্ষস তাকে নিয়ে গিয়ে সযত্নে লালন পালন করতে লাগলো। হণ্ডাসুরের ইচ্ছা ছিল অশোক সুন্দরী বড় হলে তাকে বিয়ে করবে, কিন্তু পার্বতী মনে মনে ঠিক করে রেখেছিল উর্বশী পুরুরবের আত্মীয় নহুষের সঙ্গে অশোক সুন্দরীর বিয়ে দেওয়ার। নহুষ তখন পার্বতীর নির্দেশে এক পরিচারিকার তত্ত্বাবধানে বড় হচ্ছিল। হণ্ডাসুর কৌশল করে নহুষকে নিয়ে সেই পরিচারিকাকে বনের একটি জায়গায় আসতে বলল। তার কথা অনুযায়ী সে নহুষকে নিয়ে নির্দিষ্ট জায়গায় গেল। তার কাছ থেকে নহুষকে নিয়ে হণ্ডাসুর বাড়ি ফিরে গিয়ে শিশুটিকে তার স্ত্রীর হাতে দিয়ে বলল, এই শিশুটিকে কেটে রান্না করে আমাকে খেতে দাও। হণ্ডাসুরের বউ শিশুটিকে নিয়ে রান্না করা লোকের হাতে দিয়ে দিল। রান্নার দায়িত্বে যে ছিল সে শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে তাকে মেরে না ফেলে ঋষি বশিষ্ঠের আশ্রমে তাকে রেখে এসে একটি সাধারণ জন্তুর মাংস রান্না করে হণ্ডাসুরকে খাইয়ে দিল। ঋষি বশিষ্ঠের আশ্রমে বড় হতে লাগলো নহুষ। একদিন নহুষ শুনতে গেল কবি গান। সেই গানের মাধ্যমেই সে জানতে পারল যে বিধাতার নিয়ম অনুসারে অশোক সুন্দরীর সাথে তার বিয়ে হওয়ার কথা। এই বিয়ের ব্যাপারে বশিষ্ঠের অগ্রণী ভূমিকা নাকি থাকবে। নহুষ রওনা দিল অশোক সুন্দরীর কাছে যাওয়ার জন্য। সে অশোক সুন্দরীর কাছে পৌঁছে দেখল যে হণ্ডাসুর তাকে বিয়ে করার জন্য পীড়াপিড়ি করছে। নহুষ দুরাত্মা হণ্ডাসুরকে পরাজিত করে অশোক সুন্দরীকে নিয়ে বশিষ্ঠের আশ্রমে ফিরে এলো। পরে অশোক সুন্দরীর সঙ্গে তার বিয়ে হলো। অশোক সুন্দরী নহুষের সঙ্গে সুখে দিন যাপন করতে থাকলো। বন্ধুরা, আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।